প্রতিদিনই আমরা বাজার অভিযানে বের হব এবং যেখানেই আমরা কোনো অনিয়ম পাবো, যে কোনো ধরনের অনিয়ম, সেটা মজুদ হোক, বাজারে সরবরাহ করছেন না, বা নিম্নমানের চাল, উন্নত চাউল বাজারে সাপ্লাই করছেন, যে কোনো ধরনের অনিয়ম পেলে আমরা অবশ্যই আমাদের অভিযান পরিচালনা করবো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে। মিলগেট প্রাইসই দিচ্ছেন 200 টাকা বা কাছাকাছি, এই জন্য এটি খুচরা বাজারে হয়তো 220-230 এই রেটে বিক্রি হচ্ছে। তো ওখানে আমরা মজুদ সংক্রান্ত বা সরবরাহ সংক্রান্ত কোনো ফল্ট পাইনি। তবে যেহেতু খাদ্য অধিদপ্তরের একটা নির্দেশনা আছে যে চাউল 15 দিনের বেশি রাখা যাবে না, ওনারা যে চাউলগুলো এখানে রেখেছেন সেই চাউলগুলো আসলে 15 দিন যাবতই রাখা হয়েছে কিনা, তার বেশি দিন যাবত, সেটার কোনো যথাযথ প্রমাণক তাদের কাছে নেই। তো এই কারণে আমরা বেলকন গ্রুপকে 20,000 টাকা জরিমানা আরোপ করেছি। আর এখন আমরা টিকে এগ্রোতে আছি। টিকে এগ্রোতেও আমরা একই বিষয়গুলোই দেখলাম যে তাদের সরবরাহ মজুদ পরিস্থিতি সবই ঠিক আছে। তারা প্রতিদিনই বাজারে সুগন্ধি আতপ চাল সরবরাহ করছেন, আজকেও করবেন। তবে এখানেও আমরা একই সমস্যা পেলাম, সেটা হচ্ছে তারা যে চাউলগুলো বা ধানগুলো সংগ্রহ করছেন, ধান 1 মাসের বেশি এবং চাল 15 দিনের বেশি রাখার সুযোগ নেই। এখন এনারা 15 দিনের বেশি সংরক্ষণ করছেন কিনা বা কম সংরক্ষণ করছেন, এর পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। এজন্য টিকে এগ্রোকেও আমরা 15,000 টাকা জরিমানা আরোপ করেছি। যতদিন সুগন্ধি আতপ চাউল বা চাউলের দাম এরকম ক্রমবর্ধমান থাকবে বা বাড়তে থাকবে, ততদিন প্রতিদিনই আমরা বাজার অভিযানে বের হব এবং যেখানেই আমরা কোনো অনিয়ম পাবো, যে কোনো ধরনের অনিয়ম, সেটা মজুদ হোক, বাজারে সরবরাহ করছেন না, বা নিম্নমানের চাল, উন্নত চাউল বাজারে সাপ্লাই করছেন, যে কোনো ধরনের অনিয়ম পেলে আমরা অবশ্যই আমাদের অভিযান পরিচালনা করবো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আর আজকে আমাদের সাথে জেলা কৃষি বিপণন কর্মকর্তা, নওগাঁ সদরের ফুড ইন্সপেক্টর, পুলিশ লাইন্সের ফোর্স যারা আছেন, তারাও আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। সবাইকে, আর আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে মজুদ সংক্রান্ত বা চাউল নিয়ে যে কোনো ধরনের অনিয়ম সংক্রান্ত কোনো তথ্য থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন।